আমরা গতকালকে একটি মার্কেট অ্যানালাইসিস শেয়ার করেছিলাম গোল্ডের যে গতকালকে 23 তারিখ গোল্ড যে লেভেলে ছিল সেই লেভেলে মার্কেট অ্যানালাইসিস শেয়ার করেছিলাম। তা আমি বারবারই বলি যে আপনারা একটা মার্কেট যখন একটা চার্ট নিয়ে অ্যানালাইসিস করবেন, ডেফিনেটলি আপনাকে ফার্স্ট অফ অল জোনটা মার্ক আউট করতে হবে। জোনটা মার্ক আউট করে দেন হচ্ছে আপনাকে মার্কেট নিয়ে জাম্প দিতে হবে, অর্থাৎ মার্কেটের সাথে ট্রেন্ডের সাথে আপনাকে আগাতে হবে। তা আমরা যদি গতকালকের বিশ্লেষণটা যারা যারা ভিডিওটি দেখেন নাই তারা হয়তো ভিডিওটি যদি পসিবল হয় দেখবেন, আদারওয়াইজ আমি একটু সামারি বলতেছি। তো আমাদের গতকালকে মার্কেট অ্যানালাইসিসটা ছিল যখন প্রাইস লেভেল মার্কেটের প্রাইস ভ্যালু ছিল কত, মেবি হচ্ছে 40 না, মেবি হচ্ছে এই তো 45-এর দিকে ছিল, তখন আসলে আমি ভিডিওটা মেক করেছিলাম। তো আমরা তখন অ্যানালাইসিস করেছিলাম যে মার্কেটটা যদি এই বুলিশ কন্টিনিউশন করে, অর্থাৎ এখান থেকে একটু সাপোর্ট নিয়ে যদি মার্কেটটা যদি এখান থেকে একটা সাপোর্ট নিয়ে, অর্থাৎ এখান থেকে মার্কেটটা যদি এই লেভেলটাকে ব্রেক করে, অর্থাৎ প্রিভিয়াস যে হাইটা ছিল সেই লেভেলটা যদি ব্রেক করে, তাহলে আমরা এই জোনটা পর্যন্ত অপেক্ষা করব, অর্থাৎ এই জোনে আমরা একটা চেঞ্জ দেখার চেষ্টা করব। যদি আমরা এখানে চেঞ্জ পাই তাহলে আমরা সেল এন্ট্রি নেব। আর যদি আমরা এই লেভেলটা ব্রেক না করে মার্কেটটা, তাহলে আমরা এই লেভেলটাতে, অর্থাৎ এটার নিচে যে লোটা আছে এটুকুর মধ্যে আমরা কি করব, একটা চেঞ্জ অফ ক্যারেক্টার খোঁজার চেষ্টা করব। একটা চেঞ্জ পাওয়ার পর আমরা কি করব, মার্কেটে এন্ট্রি নেব। ঠিক সেভাবে আসলে আমরা মার্কেট অ্যানালাইসিস করেছিলাম। এখানে কিন্তু আমরা কোনো ফান্ডামেন্টালি করি নাই, কারণ আমাদের আজকে ফ্রাইডে, সো সিপিআই নিউজ আছে। তো আমরা সবাই সিপিএ নিউজের জন্য অপেক্ষা করতেছি, অপেক্ষা করব। যারা যারা আসলে ট্রেডিং এ আছে সবাই অপেক্ষা করতেছে। তো আপনি পরবর্তীতে আহ, যে আমরা যে জোনটা মার্ক আউট করছি, যেহেতু আমাদের কি করছে, যে একটু ক্লিয়ার করে দেই, মানে আপনাদের উদ্দেশ্যে এটা দেওয়ার মেন রিজনটা হচ্ছে যেন আপনারা কি করেন, মানে অ্যানালাইসিসটা প্রপারভাবে বুঝতে পারেন যে আমরা আসলে অ্যানালাইসিসটা কিভাবে করি, কিভাবে শেয়ার করি, কিভাবে আসলে মার্কেটের চার্ট অ্যানালাইসিস করি প্রত্যেকটা পেয়ার। ঠিক তেমনই যখন মার্কেটটা এই প্রিভিয়াস হাইটাকে ব্রেক করতে পারলো না, তখন মার্কেটটা কি করলো, এই যে যে লোটা, এই লোটাকে সে ব্রেক করলো, অর্থাৎ কি করলো মার্কেট, তার যে প্রিভিয়াস লোয়ার লোটা ছিল, লোয়ার লোটাকে সে ব্রেক করে ফেলছে। সো তার মানে কি, মার্কেট শিফট হয়ে গেছে। আমরা যদি ছোট টাইম ফ্রেমে দেখি, যে টাইম ফ্রেমটা ফলো করতে 15 মিনিটে, তো আমাদের মার্কেটটা কি হয়েছে, শিফট হয়ে গেছে। আর আমরা যদি এখান থেকে একটা ট্রেন্ড ড্র করি, আমাদের কি করছে, ট্রেন্ডটাও সে ব্রেক করছে। তো আমাদের যখন ট্রেন্ডটাও ব্রেক করে ফেলছে, মার্কেটও শিফট হয়ে গেছে, তার মানে কি এখন আমরা সেলের জন্য রেডি হব বা সেল খোঁজার চেষ্টা করব। ঠিক সেম প্যাটার্নে আমাদের যখন এই যে যে জোনটা, এই জোনটা থেকে মার্কেটটা কি করছে, সুন্দর একটা সেল প্রেশার ক্রিয়েট করছে। এখন এই জায়গাতে তো মার্কেটটা উঠতেছে, মানে নতুন হাই ক্রিয়েট করতেছে, তো আমরা তো এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারি না। তাহলে আমরা কোথা থেকে এন্ট্রি নিব, মানে এটা আমার মানে স্ট্র্যাটেজি থেকে। এখন আপনার স্ট্র্যাটেজি যদি অন্যটা থাকে, আপনি অন্য আপনার সিস্টেমে আপনি এন্ট্রি নেবেন। তো আমি অলওয়েজ কনফার্মেশনের জন্য অপেক্ষা করি, কনফার্মেশন পেলে দেন আমি এন্ট্রি নেই। তো ঠিক তেমনি যখন এই লোটাকে সে ব্রেক করলো, দেন আমি এখানে এন্ট্রিতে ঢুকছি। আমার এখানে এন্ট্রি, আমার এসএল হচ্ছে যে এই যে লেভেলটা ছিল, এই লেভেলটাতে আমি এসএলটা নিয়েছি, একটু বেশি এসএলটা নিয়েছিলাম। যদিও আমার এসএলটা এখানে নেওয়া হয়তো, বাট একটু রিস্ক ফ্রি হওয়ার জন্য প্রিভিয়াস যে হাইটা ছিল এই লেভেলে আমি এসএলটা নিয়েছি। আমার টেক প্রফিটটা 50-এ ছিল। এটা তো সরি, 50-এ ছিল আমার হচ্ছে টেক প্রফিটটা। কারণ আমি হয়তো এখন কি করব, এখন আমি পরবর্তীতে এই যে যে নিউজ সেশন আসতেছে, তো আমি নিউজের উপর ডিপেন্ড করে আমি পরবর্তী ডিসিশন নেব। তবে এই যে যে মানে সেট আপটা, এই সেট আপটা কিন্তু খুব সুন্দর একটা সেট আপ ছিল, পারফেক্টলি, একবার পারফেক্টলি ছিল। আমাদের যে সিস্টেম, আমরা যে সিস্টেম নিয়ে কাজ করি, 4টা সিস্টেম, আপনারা জানেন যে আমরা মেন্টরশিপে 4টা সিস্টেম নিয়ে কাজ করি। সেই 4টা সিস্টেমের মধ্যে এখানে এটা একটা সিস্টেম। সো এটা পুরোপুরি ব্যাখ্যা আসলে করলাম না, এখানে আরো অনেক লজিক আছে, জাস্ট আমি যতটুকু মানে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এটুকু আপনাদেরকে এক্সপ্লেন করলাম। এখানে আরো অনেক কিছু আছে যেটা আসলে আরো কয়েকটা কনফার্মেশন ছিল, যে কনফার্মেশন থেকে সুন্দর একটা এন্ট্রি আসছে। তারপরে এখানে একটা লেভেল ছিল, অর্থাৎ লেভেলগুলো আমরা অলওয়েজ কি করি, লেভেলগুলোতে একটু অপেক্ষা করি যে আসলে লেভেলগুলো, যেমন এই যে 90 জোন ছিল, মানে 90 95 যে লেভেলটা, এটা একটা স্ট্রং লেভেল ছিল। যখন এই লেভেলটা ব্রেক করছে, তখন সেকেন্ড টাইম কিন্তু এখানে আবারও
রিএন্ট্রি আসছে। আপনারা হয়তো যারা ইয়া করেন, এই যে এখানে কিন্তু আরেকটা এন্ট্রি আসছে, সুন্দর একটা এন্ট্রি। সো মানে আমরা কি করি, আমরা প্রত্যেকটা অ্যাজ এ ট্রেডার হিসেবে আমাদের মেন টার্গেট কিন্তু এটাই যে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, জোনগুলা ব্রেক করবে, দ্যাটস আমরা হচ্ছে কি অ্যানাদার এন্ট্রিতে ঢুকবো। তো এটাই হচ্ছে মূলত ট্রেডার। আর যদি আপনি অ্যাজ এ ইনভেস্টর হিসেবে চিন্তা করেন, অ্যাজ এ ইনভেস্টরের চিন্তা হচ্ছে আলাদা। অ্যাজ এ ইনভেস্টর কি করবে, একটা জোন দেখবে, বা একটা সুইং ট্রেডার যারা আছে একটা সুইং দেখবে বা একটা প্রাইস ভ্যালু দেখবে। সেই প্রাইস ভ্যালু থেকে পরবর্তী একটা প্রাইস ভ্যালু পর্যন্ত তারা তাদের যে মার্কেটটা বা ট্রেডটা কন্টিনিউ করবে। বাট আমরা আসলে ওইভাবে কন্টিনিউ করতে পারি না, কারণ আমাদের হচ্ছে এসএমসি যারা করে বা যারা যে সিস্টেমে করুক, তো তাদের আসলে একটা স্টেপ বাই স্টেপ থাকে যে এত লেভেল পর্যন্ত আমি ঢুকবো, আবার রিএন্ট্রিতে ঢুকবো, এটাই হচ্ছে সিস্টেম। সো আপনারাও আপনাদের ট্রেডিংটাকে এরকমভাবে যদি গুছায় নিতে পারেন, তাহলে হোপফুলি আপনাদের যে মানে লস হওয়ার সম্ভাবনা এটা খুব কমে যাবে। মার্কেটে, হ্যাঁ, মার্কেটে এসএল খাবে, এটা স্বাভাবিক। বাট যে লস হওয়ার পসিবিলিটি থাকে, এই পসিবিলিটিগুলো কমে যাবে। সবার জন্য শুভকামনা রইলো। আর নিউ ইয়র্ক সেশনে সবাইকে একটু সাবধানে থাকার অনুরোধ রইলো, যেন মার্কেটে এমন কিছু না হয় যে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। কারণ শুক্রবারে সবাই একটু কেয়ারফুলি থাকবেন, কারণ মোর দেন অ্যাকাউন্ট জিরো হয় হচ্ছে সিপিআই, মানে ফ্রাইডেতে মোর দেন অ্যাকাউন্ট জিরো হয় অনেকের। পুরো উইকে প্রফিট করে, ফ্রাইডেতে লস করে। তো সবার অ্যাকাউন্টকে একটু সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।